নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পনকা শাক দিয়ে একদমই নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর বানানোর পদ্ধতি খুব সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। পনকা শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পনকা শাক। পনকা শাকগুলো বাজার থেকে কিনে আনার পরে শাকগুলো বেছে নিয়েছি। শাকের যে ডাঁটিটা একটু শক্ত ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি, আর নরম ডাঁটি সমেত শাকগুলো নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলো কেটে নেব। তার জন্য এখানে আমি একটা ছুরি ব্যবহার করেছি, ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি। তবে আমি যেভাবে ছুরির সাহায্যে শাকগুলো কাটছি তোমরা চাইলে সেইভাবে বটির সাহায্যে কেটে নিতে পারো। সমস্ত পনকা শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। শাকগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে একটা বেগুন নিয়েছি, বেগুনটা কেটে নেব। বেগুনের পিছন সাইডটা কেটে বাদ দিয়ে বেগুনটাকে দুভাগ করে কেটে নিলাম। আমি পুরো বেগুনটা রান্না করব না, অর্ধেকটা বেগুন রান্না করব, আর অর্ধেকটা সরিয়ে রেখে দিলাম। এরপরে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাকে দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। বেগুনগুলো এবার এখান থেকে তুলে নিচ্ছি। এরপরে নিয়েছি একটা আলু। এখানে আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুটা কেটে নেব। আলুগুলোকেও দেখো ঠিক এইভাবে ছোট ছোট করে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু ও বেগুনগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলু ও বেগুন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এবারে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। মুগ ডালটা এবার কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত মুগ ডাল কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে গ্যাসের ওভেনে আবারও ওই কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব কেটে রাখা পনকা শাকগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে শাক ও বেগুনটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, পনকা শাক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। মশলার সাথে শাক ও বেগুনগুলো 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। শাক ও বেগুন বেশ নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব যে মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত মুগ ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত উপকরণের সাথে মুগ ডালটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে মুগ ডালটাকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কেননা মুগ ডালগুলো সিদ্ধ হতে হবে। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এটা রান্না হতে থাক সেই ফাঁকে একটা স্পেশাল উপকরণ রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আতপ চালের গুঁড়ো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে
এই আতপ চালের গুঁড়োটাকে ভালোভাবে গুলে নেব। এটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে একটু পাতলা করে গুলে নিতে হবে, কেননা একটু থাকার পরে বেশ পুরু হয়ে যাবে। এটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 8 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলু ও ডাল ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর ডালটাও দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, অথচ টিপলে পরে দেখো এইভাবে ভেঙে যাচ্ছে। এইভাবেই ডালটা সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এরপরে দিয়ে দেব যে আতপ চালের গুঁড়িটা গুলে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে রান্না করে নেব। আরও 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে সমস্ত উপকরণ আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পুনকা শাকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।